আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব শাহজাদপুরে ইংরেজ নীলকরদের নির্যাতনের সাক্ষী নীলকুঠি নিয়ে কিছু আলোচনা। ইংরেজ নীলকরদের নীল চাষ ও জুলুম নির্যাতনের সাক্ষী শাহজাদপুরের নীলকুঠি। নীলকরদের কুঠিবাড়ি আঙিনা নীলকুঠি বাড়ির ধ্বংসাবশেষ এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ১৭শ শতাব্দীতে এই অঞ্চলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীল চাষ করতে আসে। আর বর্তমানে রবীন্দ্র কাছারি বাড়ি আঙিনায় ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলীতে নির্মিত দুটি দ্বিতল ভবনকে ঘিরে নীলকুঠি বাড়ি হিসেবে পরিচিত ছিল। ১৭৯৫ সাল থেকে ১৮০১ খ্রিস্টাব্দে ক্যাম্বেল বুম নামের একজন ইংরেজ বাংলাদেশের পাবনা, যশোর ও কুষ্টিয়া জেলায় নীল চাষ শুরু করেন। তৎকালীন এক ইংরেজ প্রশাসকের মতে পাবনা জেলায় এত অধিক নীলকুঠি গড়ে উঠেছিল যে ৪-৫ মাইল অন্তর অন্তর একটা করে নীলকুঠি চোখে পড়ত। নীলকরেরা সাধারণত দুই পদ্ধতিতে নীল চাষ করত, যেমন নিজ আবাদি প্রথায় এবং রায়তি প্রথায়। নিজ আবাদি প্রথায় নীলকররা নিজেদের জমিতে দূর থেকে মজুর এনে নীল চাষ করত। বেশিরভাগ তারা বাঁকুড়া, বীরভূম, মানভূম, সিংহভূম প্রভৃতি স্থান থেকে বেশি পয়সায় সাঁওতাল শ্রমিক আনত। অন্যদিকে রায়তি প্রথায় চাষিদের জমিতে চুক্তিবদ্ধ করে নীল চাষ করত। চুক্তি অনুযায়ী চাষিদের দাদন কিংবা অগ্রিম টাকা দেওয়া হতো। উৎপন্ন নীলের দাম চাষি কি হারে পাবে তা চুক্তিতে উল্লেখ থাকতে হতো। আর এসব চুক্তি ছিল কৃষকদের স্বার্থবিরোধী। নীলকর সাহেবরা পাই বড় কন্দাজদের সহায়তায় চাষিদের জোর করে শর্তানুসারে নীল চাষ করতে বাধ্য করত। চাষিদের যে হারে মূল্য দেওয়া হতো তা ছিল বাজার দর থেকে অনেক কম। চাষিদের নীল চাষ লাভজনক না হয় তারা নীল চাষে অস্বীকৃতি জানালে নীলকুঠিতে ধরে এনে বিভিন্নভাবে শারীরিকভাবে নির্যাতন করা হতো। নীলকরদের এরূপ অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে চাষিরা ধীরে ধীরে বিদ্রোহী হয়ে ওঠে। গড়ে তুলতে থাকে প্রতিবাদ, প্রতিরোধ। তাদের অত্যাচার নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে শাহজাদপুরের কৃষকরা নানা রকম কষ্ট ভোগ করত। নীলকুঠিতে ছিল লৌহ কারাগার, অন্ধকূপ ও জলসাঘর। বিদ্রোহী কৃষকদের অন্ধকূপে নিক্ষেপ করত অথবা লৌহ কারাগারে আটকে রেখে নির্যাতন করত। আর জলসাঘরে এলাকার সুন্দরী মেয়েদের ধরে এনে নাচতে বাধ্য করত। যারা নাচতে অস্বীকৃতি জানাতো তাদের শারীরিকভাবে নির্যাতন করা হতো এখানে। পরবর্তীতে এই অঞ্চলে কৃষক বিদ্রোহ ভয়াবহ আকার ধারণ করলে নীলকররা তাদের ব্যবসা গুটিয়ে চলে যায়।